এখানে আসার পথে পথেই একটা লোক আমাকে বারবার মোবাইল করে সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে তো মাপ, এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার পরে মারা গেলে তার সব মাপ। আর আমি তো জানি না ভাই, কোরআনে আল্লাহ বলে, বারবার আল্লাহ একই কথা বলছেন যে তুমি ঈমান আনো, ভালো কাজ করো, তুমি জান্নাতে যাবে। এখন সাইয়্যিদুল ইস্তেগফার বলতে আবার কোন দোয়া আছে? কোরআনে আল্লাহ শিখানো দোয়ার চাইতে বড় কোনো দোয়া আছে বলেন? এখন এই সাইয়্যিদুল ইস্তেগফারের বই বের হয়েছে, এই বই দোয়া তোমরা পড়ো, মুখস্থ করো, এই দোয়া পড়লে তোমরা বেসতে যাবে। এটা কি কথা? কোরআন শরীফে এতগুলো অন্তত 40টারও অধিক রব্বানা বলে দোয়া আছে। কোনো জায়গায় তো মানে দোয়া করে ভেসতে চাওয়া এটা তো না, দোয়া চেয়েছে মানুষ বিপদে পড়ে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছেন, আল্লাহর কাছে সুস্থ দোয়া করেছেন। ইউনূস নবী মাছের পেটে ঢুকেছেন, সেখান থেকে মুক্তির জন্য দোয়া করেছেন। তো পয়গম্বররা তো এইসব বিষয় করেন। আল্লাহ রসুল বদরের যুদ্ধের সৈন্যবাহিনী দাঁড় করায় দিয়ে সেজদায় পড়ে দোয়া করেছেন যে আল্লাহ, এই ক্ষুদ্র আমার দল, এটা যদি ধ্বংস হয়ে যায় তো আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, আপনি এদেরকে বিজয় দান করেন। এভাবে আল্লাহ রসুল দোয়া করেছেন। দোয়া তো আমরা এইভাবেই দেখতে পাই, কোরআন শরীফে অসংখ্য দোয়া আছে। তাতেও তো ওই সাইয়্যিদুল ইস্তেগফার তো আমরা পাই না, আমি তো জানিই না ভাই এটা কি। তবে আমাদের কথা হলো যে কোরআনে অসংখ্য দোয়া আছে আল্লাহ শিখানো, এবং এগুলি এতই সুন্দর যে এর একটা দোয়া যদি আপনার কবুল হয় জীবনে সব এর মধ্যে আপনি পেয়ে যাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনি দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন। এই দুইটা কল্যাণ যদি লাভ করা যায় তো এরপর কী দোয়া করবেন আপনি আর বলেন? আল্লাহর যে এই কথার সমকক্ষ কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে? তা আল্লাহ শিখানো সব দোয়াগুলি সুন্দর, এগুলিই সবচাইতে সুন্দর দোয়া, এগুলি আপনার আমার গ্যারান্টি আছে। আর অন্য তো আমি বলি ভাই আপনার ভালো লাগলে পড়েন, আমি মানা করবো না আপনাকে, আপনার ভালো লাগলে পড়েন। কিন্তু আমার কথা হলো যে কোরআনে যেগুলি আছে এগুলি এর গ্যারান্টি আছে, এগুলির মধ্যে কোনো ভুল নাই। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা আল ফাতহ এর 21 নম্বর আয়াত পর্যন্ত আগে আলোচনা করেছি। তো এখন আমরা 22 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ কাতালাকুমুল্লাযিনা কাফারু লাওয়াল্লাউল আদবারা সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসিরা। আল্লাহ বলেন, কাফেররা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতো তাহলে ওরা পিঠ প্রদর্শনপূর্বক পালিয়ে যেত এবং তারা তাদের জন্য কোনো অভিভাবক, রক্ষাকারী বন্ধু বা কোনো সাহায্যকারী পেত না। কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধ করলে তারা পালাতো। তার কারণ এই হুদায়বিয়া সন্ধি এর পূর্ব পর্যন্ত কাফেররা বহু যুদ্ধ করেছে, বদর, উহুদ, খন্দক, বহু যুদ্ধ, কিন্তু কোনো যুদ্ধেই তারা তো জয়যুক্ত হতে পারেনি। এখন আল্লাহ বলছেন যে এখনও তাদের ওই একই অবস্থা হবে। সুন্নাত আল্লাহ আল্লাতি কদ খালাত মিন ক্বাবলু। আল্লাহর নিয়ম, কর্মধারা, কদ খালাত মিন ক্বাবলু, যে কর্মধারা ইতিপূর্বে অতীত হয়েছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর এই সুন্নাত কর্মধারার ভিতরে তুমি কোনো রকম পরিবর্তন পাবে না। সুন্নাত শব্দটা কোরআন পাকে অন্তত 13 বার আসে। তো প্রত্যেকবারই এখানে সুন্নাত আল্লাহ, সুন্নাত হচ্ছে আল্লাহর। কিন্তু আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা কি যে ফরজ আল্লাহর আর সুন্নাত রাসূলের, সুন্নাত রাসূলই। এটা ঠিক না। আল্লাহর রাসূলের নিজের কিছুই না, সবই আল্লাহর। ফরজ আল্লাহর, সুন্নাত আল্লাহর, সব আল্লাহর। আর সুন্নাত শব্দের সাধারণ অর্থ হলো একটা কাজ করার সাধারণ নিয়ম, এই নিয়মটাকে সুন্নাত বলা হয়। প্রসিডিউর, কীভাবে আপনি কাজটা করবেন, এটা সুন্নাত। তো কাফেরদের পলায়ন করা, মুসলমানদের জয়যুক্ত হওয়া, এটা আল্লাহর সুন্নাত। এটা আল্লাহ বললেন যে এটা আমার কর্মধারা, এভাবেই কাফেররা তোমাদের সাথে লড়াই করলে তারা পালাতে বাধ্য হতো। কাফের মুশরিকরা মোমেনদের সাথে যুদ্ধ করতে পারে না। তার কারণ একজন মোমেন জানে যে আমি শাহাদাত বরণ করলে আমার জন্য উন্নত মানের জান্নাত। আর কাফেরের বিশ্বাস হলো যে এই জীবন শেষ হলে আমার সামনে আর কিছু নাই,
তাহলে এই জীবনটাই আমার সবচাইতে বড় নেয়ামত। কাজে এই চিন্তাধারা এবং যারা মনে করে যে মৃত্যুবরণ করলেই বড় নেয়ামত, এই দুই ধারার লোকের যুদ্ধ একরকম হতে পারে না। এজন্যই মুসলমানরা সবসময় যুদ্ধে জয়লাভ করেছে। তাই আল্লাহ বলেন, মুসলমানদের জয়যুক্ত হওয়া, কাফেরদের পরাজিত হওয়া এটা আল্লাহর সুন্নাত, এবং এই সুন্নাতে আপনি কোনো পরিবর্তন পাবেন না। তবে একটা জিনিস, যদি আল্লাহ যদি কাফেরদেরকে একেবারেই মিটিয়ে দেয়, তাহলে পৃথিবীতে যে হক বাতিলের সংঘর্ষ সেটা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য ওদেরকেও আল্লাহ এমন অবস্থায় রাখবে যেন যুদ্ধটা পৃথিবীতে বজায় থাকে, সত্য মিথ্যার লড়াইটা যেন পৃথিবীতে বজায় থাকে। এই জন্য ওদেরকেও আল্লাহ তাআলা শক্তি দিয়ে বাঁচিয়ে রাখেন, একেবারে নির্মূল করেন না। হুয়াল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম, তিনি সেই আল্লাহ যিনি ফিরিয়ে রেখেছেন তাদের হাতগুলি তোমাদের থেকে। ও আইয়াদাকুম ও আইদিয়াকুম, এবং তোমাদের হাতগুলি ফিরিয়ে রেখেছেন তাদের থেকে। বেবাতনে মক্কা, মক্কার পাদদেশে। মিন বাদি আন আযফারাকুম আলাইহিম, এরপরে যে তোমাদেরকে আল্লাহ সেখানে জয়যুক্ততা বিজয় দান করেছেন। ওয়াকান আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মের দর্শক। এখানে বলা হয়েছে যে খালেদ ইবনে ওলীদ তখন ইসলাম গ্রহণ করে নাই, তার বংশটাই হলো সেনাপতি বংশ। খালেদ ইবনে ওলীদের বংশ হলো আব্দেদার বংশ, আব্দে মন্নাফ আব্দেদার, আল্লাহ রসুলের পূর্বপুরুষ সেখান থেকে ভাগ হয়েছে। আব্দে মন্নাফ আল্লাহ রসুলের বংশধর, আর আব্দেদার হলো ওই আব্দে মন্নাফেরই ভাই, কিন্তু ওরা অন্য গ্রুপ। এই খালেদ ইবনে ওলীদের বংশটা হলো সেনাপতি বংশ, এরা সব সেনাপতি। তো এই খালেদ ইবনে ওলীদ 80 জন লোক নিয়ে গোপনে পাহাড়ের উপর থেকে মুসলমানদের উপরে হঠাৎ আক্রমণ করবে, ঝটিকে আক্রমণ চালিয়ে মুহাম্মদ সাল্লামকে হত্যা করবে, এটা প্ল্যান ছিল। কিন্তু আল্লাহর মহিমা, সেই 80 জন লোক সবই মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। আল্লাহ রসুলের দেহরক্ষী মুহাম্মদ ইবনে মুসলিম আনসারী, তার নেতৃত্বে এরা সব বন্দী হয়ে গেল। এখন আপনারা যে ঘটনা আগেই শুনছেন যে ওসমান গনি সহ মুসলমানদের 10 জন লোক ওরা মক্কাতে আটক করেছে, আর এদিকে মুসলমানদের হাতে ওদের 80 জন বন্দী হয়েছে। কাজে এখন এই বিষয়টা একটা সন্ধি করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত তারা হুদায়বিয়ার সন্ধি করতে বাধ্য হয়েছে, এবং আবু জাহলের বড় ছেলে সোহেল ইবনে আমর মুশরিকদের পক্ষ থেকে এই সন্ধিনামা সই করেছে। এই ঘটনা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। হুমুল্লাযীনা কাফারু, তারা কাফের অবিশ্বাসী। সাদ্দুকুম আনিল মসজিদিল হারামে, তারা বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারাম থেকে। সম্মানিত, হারাম মানে সম্মানিত, মুহাররম মানে যারা সম্মানিত, যাদের সাথে বিবাহ সম্পর্ক বৈধ না, এদেরকে মুহাররম সম্মানিত। হারাম শব্দ অর্থ সম্মানিত, আর হারাম শব্দ তো হারাম করা। আমরা যেমন তাকবীরে তাহরিমা, এটা হলো আল্লাহু আকবার বলে আমরা সমস্ত কাজকর্ম হারাম ঘোষণা করলাম, যে এত সময় আমার জন্য এইদিকে তাকানো, সেদিকে তাকানো, শরীর দেহ নড়াচড়া করা সবই আমার জন্য বৈধ ছিল। এবার আমি হাত তুলে, হাত দুটো হলো সুইচ, এই সুইচ উপরে করলে যেরকম অফ হয়ে যায়, এরকম আমরা হাত দুটো উপরে করে আমরা নিজের জীবনের কর্মকাণ্ডকে অফ করে দিলাম। এর নাম হলো তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে আমি নিজের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে আল্লাহর প্রতি আমি মনোনিবেশিত হলাম, এটা হলো তাকবীরে তাহরিমা। আর এই হরম মানে সম্মানিত, হরম শরীফ কাবা ঘরের। তো খালেদ ইবনে ওলীদ এই প্রচেষ্টা করে তারা সবাই বন্দী হয়ে গেল। শেষ পর্যন্ত তারা সন্ধি করতে বাধ্য হয়েছিল। আল্লাহ তাদের অবস্থাটা বলছেন, হুমুল্লাযীনা কাফারু, যারা ওই কাফের যারা বাধা দিয়েছিল তোমাদেরকে মসজিদে হারাম থেকে, কাবাঘরে প্রবেশ করতে দেয়নি। আল্লাহ রসুলের নবুয়ত থেকে আরম্ভ করে হুদায়বিয়া পর্যন্ত 13 আশায় 19 বছর মুসলমানরা কাবাঘরের চত্বরে পা রাখতে পারেনি। এরপরে হুদায়বিয়ার সন্ধির পরে 7ম হিজরিতে উমরাতুল কাজা, এই সময় মুসলমানরা কাবাঘরের চত্বরে ঢুকেছে। আর এরপরে তো 8ম হিজরিতে আল্লাহর মর্জি মুসলমানরা মক্কা বিজয় করেছে ইনশাল্লাহ। তখন তো সবই মুসলমানদের দখলে। তখন কাফেররা সব
কাবাগারের সামনে মাথা নত করে বসেছিল যে আল্লাহ রসুল আমাদের কি আদেশ দেন, কোথায় পালাবে, পালাবার জায়গা আছে? এখন হয়তো মোহাম্মদ সাল্লাম ক্ষমা করবে, না হলে তাদেরকে হত্যার আদেশ দিবে। আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এবং এই মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার পূর্বেই আল্লাহ রসুল সূরা ইউসুফ তেলাওয়াত করেছিলেন। অষ্টম হিজরিতে রমজান মাসের 8 তারিখ আল্লাহ রসুল 10,000 সৈন্য নিয়ে মক্কা অভিমুখে রওনা করেন। তখন তিনি সূরা ইউসুফ পাঠ করেন। তখন সাহাবায়ে কেরামরা কেঁদে ফেলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে এই মর্মান্তিক কাহিনী কেন পাঠ করলেন? তা আপনি কি চান? আপনি চাচ্ছেন যে আমরা যেন মক্কাবাসীদেরকে ক্ষমা করে দেই? ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, আপনি কি আমাদের থেকেও সেটা কামনা করছেন যে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম? তখন আল্লাহ বলেন যে তোমরা চিহ্নিত কতগুলি লোক আছে যাদেরকে হত্যা করা হবে। এই চিহ্নিত লোকের তালিকায় 8 জন পুরুষ, 4 জন মহিলা ছিল। এরাও অধিকাংশই মুক্তি পেয়েছে, 2-3 জনকে মাত্র হত্যা করা হয়েছিল। এর মধ্যে ইকরামা ইবনে আবু জাহল ছিল, আবু জাহলের পুত্র। তারপরে আবু সুবেরের নামও ছিল, হেন্দার নাম ছিল। তারপরে এরকম বেশ কয়েকটা আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা, যাকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুধ ভাই বলে তিনি তাকে মুক্ত করেছে আল্লাহ রসুল থেকে। তারপরে মারওয়ান, এই যে মারওয়ান গণ্ড, একেও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় দিয়েছিলেন। এইভাবে মোটামুটি 8 জন থেকে 2-3 জনকে হত্যা করা হয়েছে। মাকিস ইবনে সাবাবা নামক একজন লোককে হত্যা করা হয়েছে, মাকিস ইবনে সাবাবা। তো এই মাকিস ইবনে সাবাবা একজন আনসার হত্যা করেছিলেন, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। আর আরেকটা লোককে হত্যা করা হয়েছে, সে লোক ছিল নেতা। তো কোনো এক যুদ্ধে যাওয়ার পথে তার যে খাদেম তাকে বলছিল যে আমি বিশ্রাম করছি, আমি একটু ঘুমাবো, তুমি এর মধ্যে আমার জন্য একটা ছোট বকরি জবে করে পাক করে ভুনা করে আমার জন্য প্রস্তুত রাখবে, আমি ঘুম থেকে উঠে খানা খাবো। কিন্তু ঘুম থেকে জেগে দেখে যে এই গোলাম তার জন্য কিছু করে নেই। কি সমস্যা ছিল আল্লাহ জানে, ও রাগ করে গোলামকে কতল করে ফেলেছে। এই লোকটাকেও হত্যার আদেশ দেওয়া হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। তো এখন হুদায়বিয়া সন্ধিতে মুসলমানদেরকে আল্লাহ যুদ্ধের অনুমতি দেন নাই। এই জন্য মুসলমানরা খুবই ক্ষুব্ধ ছিলেন যে আমাদেরকে এভাবে অন্যায়ভাবে আমাদের উপরে তারা অন্যায় চাপে একতরফাভাবে তাদের স্বার্থ অনুযায়ী, তাদের সুবিধা অনুযায়ী সন্ধিটা তারা করে নিল। তো এই জন্য মুসলমানরা খুবই মর্মাহত ছিল। এবং মুসলমানদের ভিতর থেকে ওই সোহেল ইবনে আমরের ছেলে আবু জান্দাল শিকল বাঁধা অবস্থায় মুসলমানদের মধ্যে ঢুকেছিল, তাকেও ফেরত দিতে তারা বাধ্য হয়েছে। তারপরে আবু বসিরকে মুসলমানদের মধ্যে এসে আশ্রয় নেওয়ার পরে আবু বসিরকেও ফেরত দেওয়া হয়েছিল। এইসব ব্যাপারে মুসলমানরা খুবই মর্মাহত ছিলেন। তো আল্লাহ তাদেরকে বুঝাই বলছেন, ওয়ালাউলা রিজালু মুমিনুনা ওয়া নিসাউ মুমিনাত, যদি না হতো অনেক মোমেন পুরুষ, অনেক মোমেন নারী, লাম তা'লামুহুম, যে তোমরা তাদেরকে জানো না, আন তাতাউহুম, যে তাদেরকে তোমরা পদদলিত করে ফেলতে, ফাতুসিবাকুম মিনহুম মুআরাতুম বিগাইরিল, এবং এর ফলে তোমাদের বিরাট ক্ষতি হয়ে যেত। অর্থাৎ হুদায়বিয়া সন্ধির সময় মক্কা যে মুশরিকরা ছিল, এর মধ্যে বহু পুরুষ বহু নারী যারা অল্পদিন পরেই ইসলামের ছায়াতলে আসবে। কাজী হুদায়বিয়ার দিন যদি যুদ্ধের অনুমতি দেওয়া হতো, এই লোকগুলি কাফের মুশরিক অবস্থায় তাদের মৃত্যু হতো। এটা ছিল একটা বিরাট ক্ষতির ব্যাপার। এই জন্য আল্লাহ বলেন, যদি না হতো অনেক পুরুষ যারা মোমেন এবং অনেক নারী যারা মোমেন হয় নাই কিন্তু মোমেন হবে তারা, লাম তা'লামুহুম, তোমরা তাদেরকে জানো না, আন তাতাউহুম, তোমরা তাদেরকে পদদলিত করতে, বা তুসিবাকুম মিনহুম মুআরাতুম বিগাইরিল, ফলে তোমাদের ক্ষতি সাধিত হতো অজান্তে। তোমরা জানো না যে এই লোকগুলি অল্পদিন পরে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ এই জন্য আমি হুদায়বিয়া তোমাদেরকে যুদ্ধ অনুমতি দেই নাই। মক্কা বিজয়ের সময় ওরা সারেন্ডার করেছে, ফলে এই লোকগুলো সব বেঁচে গেছে এবং তারা ইসলাম গ্রহণ করতে সক্ষম হয়েছে। এবং মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ, তাদেরকে বলা হয় তোলাকা, অর্থাৎ তাদেরকে সাধারণ ক্ষমা, জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা পেয়েছে তারা সবাই, তাদেরকে মুক্ত করা হয়েছে। আবু সুফিয়ান, মুআবিয়া এবং তার পরিবার, এরা সবই মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করছে।
অবশ্য আবু সুফিয়ান আগের রাত্রে 16 তারিখে আল্লাহ রসুল মাররুজ জাহরানে রাত যাপন করেছেন। ওইখানে আবু সুফিয়ান গিয়েছিল এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় সে ইসলাম গ্রহণ করেছে। আব্বাস আইরা তো চাচা ভাতিজা, আব্বাস রাদিয়ার বয়সে ছোট কিন্তু চাচা, আর আবু সুফিয়ান ভাতিজা। তো এই তারা আরব দেশের এই বড় পরিবার, এরা তো আসলে আপোষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশধর, এদিক আর ওদিক। তো এই জন্য এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে সাহাবি কাকে বলে। সাহাবি শব্দ অর্থ হলো সাথী। এখন মক্কা বিজয়ের পরে হিজরত বন্ধ। কোথায় হিজরত করবেন আপনি? সব একই দেশ, একই রাষ্ট্রের অধীনে চলে আসে মক্কা মদিনা। কাজেই মক্কা বিজয়ের পরে হিজরত বন্ধ। কেউ আর মুহাজিরও না, আর কেউ আনসারও না, হিজরতে কেউ করবে না, আর তাদেরকে সাহায্য করারও কোনো প্রয়োজন নাই। এখন এই মক্কা বিজয়ের পরে মক্কার যে সমস্ত লোকরা ইসলাম গ্রহণ করছে, তারা তো আল্লাহর রাসূলের সাথে জীবনযাপন করার সুযোগ পায় নাই। কি পাইছে? হিজরত বন্ধ, তারা হিজরত করে নাই। এই মুসলমান এবং আল্লাহ রসুলের সাথে যারা সময় পার করছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম জীবন থেকে শেষ জীবন পর্যন্ত, এই দুই দল সাহাবী কি সমান বলেন? এটা তো আপনাদের নিজেদেরও বিবেক আছে যে সাহাবী মানে রাসূল কি তারা দেখেছে, কিন্তু রাসূলের সাথে তারা একদিনও কাটাতে এ সময় তারা পায়নি। আর মক্কা বিজয় তারা মদিনায় কী করে যাবে? তাদের বাড়ি ঘরে এখানে, তারা সব এখানেই থেকেছে। কাজেই সাহাবী নাম হইলেই হবে না, এটা বুঝতে হবে যে এটা কোরআনে যেটা মানে ভাগ করা আছে 3 ভাগ। হুদায়বিয়া সন্ধির পূর্বে 1 নম্বর সাহাবী, হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত 2 নম্বর, মক্কা বিজয়ের পরে কিয়ামত পর্যন্ত সব মুসলমান 3 নম্বর। আর রাদিয়াল্লাহু আনহু হওয়ার জন্য সাহাবী হওয়া কোনো শর্ত না। সেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন যে সিনিয়রদের যারা আন্তরিক সহকারে, নিষ্ঠা সহকারে সিনিয়রদের আনুগত্য যারা করবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। এটা পরিষ্কার কোরআনে। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি, আনসার মুহাজিরদের মধ্যে যারা অগ্রবর্তী, প্রথমবর্তী। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, এবং যারা তাদের অনুকরণ করেছে নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তো রাদিয়াল্লাহু আনহু হওয়ার জন্য শুধু সাহাবী হতে হবে এটা না, আপনারাও রাদিয়াল্লাহু আনহু, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট। যেহেতু আমরা যদি রাসূল এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য করি, তো আমাদের প্রতিও আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর অনুগ্রহ এমন কম না যে আমাদেরকে দিলে কমে যাবে, বিরাট ব্যাপার। আর সূরা বাইয়িনাও এই কথা, সূরা বাইয়িনা 30 পারায়। আল্লাহ তাআলা বলেন, লিইয়ুদখিলাল্লাহু ফি রাহমাতিহি মা ইয়াশা, যাতে আল্লাহ প্রবেশ করাতে পারেন তার রহমতের মধ্যে তিনি যাদেরকে ইচ্ছা করেন। অর্থাৎ যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছে, তারা আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করেছে। ওয়ালাউ তাযায়্যালু, আল্লাহ বলেন যে এই লোকগুলি যদি পৃথক হতো, অর্থাৎ ওই মুসলমান নারী, মুসলমান পুরুষ যাদের কথা বলা হয়েছে যে ইসলাম গ্রহণ করবে, লাউ তাযায়্যালু, যদি এরা পৃথক হতো, আযাবনাল্লাযিনা কাফারু মিনহুম আযাবান আলিমা, তাহলে আমি তাদের মধ্যে যারা কাফের তাদেরকে আমি কঠিন শাস্তি দিতাম। কিন্তু এই মুসলমানরা তো কাফেরদের সাথেই মিলেজুলে ছিল ওই সময়। এই লোকগুলি পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে, এই জন্য আমি তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেইনি। এই যে জাআলাল্লাযিনা কাফারু ফি কুলুবিহিম হামিয়াতা, যখন করেছেন আল্লাহ তাআলা কাফেরদের অন্তরের মধ্যে বিদ্বেষ, হামিয়াতা জাহিলিয়াতা, জাহিলিয়াতের বিদ্বেষ, হিংসা, মানে কাবাগর ওটা তাদেরই, ওটাই কাউকে ঢুকতে দিবে না, এই যে জাহিলিয়াতের বিদ্বেষ তাদের অন্তরে ছিল। তো আল্লাহ বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতা আলা রাসূলিহি, আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি তার পক্ষ থেকে প্রশান্তি নাযিল করেছেন। সাকিনা মানে প্রশান্তি, ট্রাঙ্কুইলিটি অফ মাইন্ড, প্রশান্তি নাযিল করেছেন যাতে রাসূলের অন্তরটা শান্ত হয়। ও আলাল মুমিনিন, এবং মোমেনদের উপরেও আল্লাহ তাআলা প্রশান্তি নাযিল করেছেন যাতে মোমেনরা ধৈর্য ধারণ করতে পারে এবং মনোকষ্ট দূর হয়। এটা আল্লাহ বলছেন। ও আলজামাহুম কালিমাতুত তাকওয়া, এবং অনিবার্য করে দিয়েছেন তাদের জন্য পরহেজগারির বাক্য।
তারা তাকওয়া অবলম্বন করবে, এটা আল্লাহ তাআলা তাদের জন্য অনিবার্য করে দিয়েছেন। কানু হাক্কাবে আলা, এবং তারা এর অধিকারী এবং তার যোগ্য। এরা তাকওয়ার অধিকারী এবং যোগ্য, আল্লাহ এটা ঘোষণা করলেন। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ তাআলা সর্ববিষয় সম্পর্কে অবগত। লাকাদ সাদাকাল্লাহু রাসূলার রুইয়া বিল হক, অবশ্যই সত্যে পরিণত করেছেন আল্লাহ তাআলা রাসূলের স্বপ্নকে। রাসূল স্বপ্ন দেখেছিলেন যে আমি কাবাঘর তওয়াফ করছি, সাহাবীরা কাবাঘর তওয়াফ করছে, কেউ মাথার চুল কাটছে, মাথা মুন্ডাচ্ছে, এই স্বপ্ন। আল্লাহ বলেন আল্লাহ তাআলা সত্যে পরিণত করেছেন রাসূলের স্বপ্ন। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা, অবশ্যই তোমরা প্রবেশ করবে মসজিদে হারামে ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন, আমিনিন, নিরাপদে। মুহাল্লিকিনা রউসাকুম, তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে। মুকাসসিরিনা, আবার কেউ চুল কর্তন করবে। লা তাখাফুন, তোমরা কিছু ভয় করবে না। ফাআলিমা, আল্লাহ জেনে নিয়েছেন, মা লাম তা'লামু, যা তোমরা জানো না। ফাআলিমা ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, অতঃপর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এটার পরে তোমাদের জন্য একটা নিকটতম বিজয়, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির পরপরেই তোমাদের জন্য আল্লাহ খায়বার বিজয়ের যুদ্ধটা, এই মানে হুদায়বিয়া থেকে ফিরে গিয়েই আল্লাহ 1 মাসের মধ্যে খায়বার অভিযান তিনি পরিচালনা করেছেন, এটা আল্লাহ বলছেন। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তোমরা নিরাপদে মক্কায় ঢুকবে, ভয় নাই, মসজিদের হারামে প্রবেশ করবে। কিন্তু তারপর আল্লাহ রসুল হুদায়বিয়ার সন্ধির পরে 7ম হিজরি যখন উমরাতুল কাজা করার জন্য ওরা 3 দিনের জন্য কাবাঘর উন্মুক্ত রাখবে, তো আল্লাহ রসুল 200 সুসজ্জিত লোক, সম্পূর্ণ ইকুইপড, মানে অস্ত্র শস্ত্রে সম্পূর্ণ সুসজ্জিত 200 লোক আল্লাহ রসুল নিয়ে আসেন সাথে করে। এবং সেই 200 লোককে আল্লাহ রসুল ইয়াজেজ উপত্যকায় রেখে দিয়েছেন। এবং যারা হুজুরের সাথে মক্কা ঢুকেছে তারা যখন তাদের উমরা শেষ করেছে, তখন আল্লাহ রসুল অন্য 200 লোক সেখানে পাঠিয়ে দিয়ে ওই 200 লোক আল্লাহ রসুল আবার উমরা করার জন্য তাদেরকে মক্কা ডেকে পাঠিয়েছেন। তো এই যে আল্লাহ রসুলের বিচক্ষণতা, যে ওরা যদি মোশরিক, যদি প্রতিশ্রুতি ভঙ্গ করেই বসে, এই জন্য আল্লাহ রসুল এই সতর্কতামূলক এই কাজ করেছেন। তো আল্লাহ রসুল অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। আর আমরা মানি যত হুজুর তত আমরা বোকা হই, আমাদের কোনো জ্ঞান নাই, এটা ঠিক না। আপনাকে সর্ববিষয়ে জ্ঞানী হতে হবে। মানে আপনাদের যারা কন্টেম্পোরারি সমসাময়িকদের যে ধরনের প্রযুক্তি জ্ঞান, এটা যদি আপনাদের না থাকে, না আমাদের না থাকে, তো আমরা কী করে এই পৃথিবীতে তাদের সাথে মোকাবেলা করবো করেন? কাজে ইহুদিরা দেখেন ছোট একটা রাষ্ট্র, কিন্তু প্রযুক্তিতে তারা এতই অগ্রগামী যে তারা সারা পৃথিবীতে যুদ্ধ করতে তারা ভয় পায় না। এটা শুধু তাদের প্রযুক্তির কারণে। কাজে আমাদের কি হয়েছে? আমরা খাবো আর ঘুমাবো শুধু। কাজে এই জন্য তুলনামূলকভাবে আমাদের সব কিছু জানতে হবে, শিখতে হবে, অগ্রসর হতে হবে, এবং তুলনামূলকভাবে আমাদেরকে অস্ত্র সংগ্রহ করতে হবে, তাহলে শত্রু আমাদেরকে ভয় পাবে। আল্লাহ বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ আমিনিন মুহাল্লিকিনা রাউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন, তোমরা ভয় করবে না। ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, আল্লাহ জানেন তা তোমরা জানো না। তোমাদের এর পরপরই, অর্থাৎ হুদায়বিয়া সন্ধির পরপরই, হুদায়বিয়া থেকে ফিরে যাওয়ার পরপরই তোমাদের জন্য খায়বার বিজয়ের একটা বিশাল একটা বিজয় এবং বিরাট একটা গনিমত, ধন সম্পদ, বিনা যুদ্ধে বহু সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছিল, এবং সেগুলি সবই আল্লাহ তাআলা রাসূলের জন্য আদেশ দিয়েছিলেন। সব রাসূল এটা ব্যয় করবেন নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য, মুসাফিরের জন্য, সেটাও বলা, খাতগুলোও বলে দেওয়া হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে হেদায়েত নিয়ে এবং সত্য বিধান নিয়ে। তার 2টা জিনিস, একটা হলো হেদায়েত। হেদায়েত মানে কি? পথ নির্দেশ, কীভাবে আপনি চলবেন, কোন পথে চলবেন, এটা হচ্ছে হেদায়েত। আর দীনে হক মানে ন্যায়সঙ্গত আইন, বিধান আগে,
হেদায়েত আগে, আইন পরে। মানুষকে হেদায়েত দান করার আগে যদি আইন করা হয় তাহলে বহু মানুষের জীবন বিনষ্ট হয়ে যাবে। আরব দেশে চুরি, ডাকাতি, জেনা, হাইজ্যাক, ছিনতাই, কিডন্যাপ এগুলি এত ব্যাপক ছিল যেটা ধারণা করা যায় না। এতে যদি ইসলাম আসার সাথে সাথে মানে বিধান দেওয়া হতো তাহলে তো বহু লোকের হাত কাটা যেত। এবং যদি এরকম সমাজের জ্ঞানীগুণী বহু মানুষের হাত কাটা যায়, সেই সমাজের লোকগুলি পরে ইসলাম গ্রহণ করলেই বা তাদের দ্বারা কী উপকার হবে বলেন? এই জন্য আগে হলো হেদায়েত। আপনি মানুষকে আগে বুঝান, জ্ঞান দান করেন, তারপরে সমাজের অভাব দূর করেন। এই বিভিন্ন দিক থেকে, সর্বদিক থেকে যখন আপনি পরিপূর্ণ হবেন তখন আপনি আইন প্রয়োগ করবেন। এখন আল্লাহ বলেন রাসূলের মানে যে প্রোগ্রাম সেটা হলো দুইটা, একটা হলো হেদায়েত আর একটা হলো দ্বীনে হক। হেদায়েতের কথাগুলো আমরা বলি, শুনি, ভাই ভালো কাজ করেন, ভালো পথে চলেন, রোজা করেন, নামাজ করেন, হজ করেন, জাকাত দেন, মানে ন্যায়সঙ্গতভাবে মাপ দেন, এসব আমরা, এটা হলো হেদায়েতের কথা। আর আইন হলো যে এই হেদায়েতকে যদি নাই মানে তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে। চুরি করো না। এখন যারা হেদায়েত গ্রহণ করছে তারা কেউ চুরি করবে না, তারা ডাকাতি করবে না, জেনা করবে না। কিন্তু যেটা মানবে না তাকে আপনি কী করে চেক দিবেন? সবাই তো ইমান আনবে না, তো বলাই আছে কোরআনে যে অধিকাংশ লোক ইমান আনবে না। তখন তাদেরকে দমন করার জন্য এবং রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করার জন্য লাগবে আইন। তাহলে দুইটা জিনিস রাসূলরা নিয়ে আসে, হেদায়েত মানে পথ নির্দেশ এবং আইন। কিন্তু আমরা আইন সম্পর্কে সম্পূর্ণ গাফেল, এবং এটা বলাই হয় না যে আইনটা কী, যে কী আইন আমাদের জন্য আল্লাহ রেখেছেন এটা সমাজে ব্যাপক আলোচনা বা চর্চা আমাদের মাঝে নাই। এটা থাকতে হবে। মানুষ না জানলে মানুষ কি করে ভয় করবে? জেনা, অবিবাহিতরা জেনা করলে 100 পিটান মারতে হবে। 100 পিটান মারার আগে যদি মরে যায় কবর দিয়ে বাকি পিটান কবর উপর মারতে হবে। বিবাহিতরা জেনা করলে তাদেরকে সঙ্গে সাথে রজম করতে হবে। চুরি করলে ডাইন হাত কাটতে হবে। এর বিশাল আলোচনা আছে যে কোন অবস্থায় চুরি করলে হাত কাটতে হবে, কখন কাটতে হবে না, এগুলি সম্পর্কে বিশাল আলোচনা আছে, আপনারা হয়তো শুনে থাকবেন। তো এই যে আইন কানুন, এই আইন কানুন এটা এমন একটা বিষয় যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতির জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন। মুসলমানরা আমরা আমাদের দিন পালন করব, বিধর্মীদের সংরক্ষণের জন্য তারা তাদের ধর্ম পালন করতে পারবে, সে আইনও কোরআনে বলা আছে। কোরআনে কি বলা আছে? বিধর্মীদের দেবদেবীকে গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন তোমরা বিধর্মীদের দেবদেবীকে গালি দিও না, তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে। তো অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ান আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাকা ফাআজিরহু। কোনো মুশরিক যদি হে রাসূল আপনার কাছে আশ্রয় কামনা করে, আজাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয়, ফাআজিরহু আপনি তাকে আশ্রয় দিন। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং এই আশ্রয় থাকা অবস্থায় সে আল্লাহর বাণী যেন শুনতে পায়। এরপরে মুসলমান হলে তো আপনারই হলো, আর যদি না হয় সুম্মা আবলিগু মা আমানাহু, আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। ওয়াইজা মাররুবিল লাগবে মাররু কিরামা। আল্লাহ বলেন মুসলমানরা যখন কোনো অসার অনুষ্ঠানের নিকট থেকে পথ অতিক্রম করবে তখন ভদ্রতা সহকারে অতিক্রম করবে। আপনি পূজা মণ্ডপ দেখবেন, হাসবেন, ঠাট্টা করবেন, একটু তাকাবেন কি এগুলা, এভাবে আপনাকে নিষেধ করা হয়েছে। কেরামা মানে কি? আপনি সম্ভ্রম ভদ্রতা সহকারে আপনি অতিক্রম করেন, আপনি তাদেরকে ঠাট্টা উপহাস করবেন না। এগুলি সব কোরআনে বলে দেওয়া আছে। এভাবে মুসলমানরা জাকাত দিবে, মুশরিকরা, বিধর্মীরা, কাফেররা তারা জাকাত দিবে না, তারা দিবে খেরাজ। আর ইহুদি খ্রিস্টানরা তারা দেবে জিজিয়া কর। মুসলমানরা জাকাত দিবে আর ওরা দিবে খাজনা, যেটা আমরা এখন আমাদের খাজনা দেওয়া হচ্ছে, এটা তো আমাদের জন্য, এটা হলো বিধর্মীদের জন্য খাজনা। আমাদেরও ওসর 10 ভাগের 1 ভাগ ফসল এটা দিতে হবে, অথবা 20 ভাগের 1 ভাগ, যদি শেষ সার ঔষধ লাগে 20 ভাগের 1 ভাগ ফসল দিতে হবে। তো আবার ইহুদি খ্রিস্টানদের জন্য তাদের ট্যাক্স হলো, যদি তারা ধনী হয় তাই বাৎসরিক মাথা পিছু 4টা স্বর্ণমুদ্রা, মধ্যমবিত্ত যদি হয় তাহলে 2টা স্বর্ণমুদ্রা, যদি গরিব হয় তাহলে 1টা স্বর্ণমুদ্রা বাৎসরিক কর। এর ফলে তারা নিরাপত্তা পাবে, তাদের জানমালের হেফাজত
তারা যুদ্ধে যাবে না এবং তাদের জীবন পরিবার রক্ষা করার দায়িত্ব মুসলমানদের রাষ্ট্রের। এভাবে সব আইন কানুন দেওয়া আছে, কিন্তু আমরা তার কি জানি? আমরা তো ওই খ্রিস্টানরা, ব্রিটিশরা এদের শাসন করছে, তখন যে আইনগুলি তারা দিয়েছে সেই আইনগুলিতে আমরা এখনও দেশ চালাচ্ছি। কাজেই এই জন্য এই বিষয়গুলি আমরা করতে না পারলেও অন্তত আল্লাহর কোরআনে আসে আলোচনা করা দরকার, যে আল্লাহর কোরআনে এই আছে। এবং এইগুলি থাকলে আপনি খুব সহজেই সমাজের দরিদ্র বিমোচন, এই যে জাকাত দেখেন, ওসর জাকাত, ফসলের জাকাত হলো ওসর, টাকার জাকাত হলো 40%। আপনি যদি একটা ইউনিয়ন বা একটা ওয়ার্ড এটা যদি আপনি সার্ভে করেন, পরিসংখ্যান করেন যে কি আছে সেখানে, গরিব মিসকিন কয়টা পরিবার আছে, এবং সেখানে যদি আপনি জাকাতের টাকা, ওসরের ফসলের জাকাত, এগুলি সব একত্রিত করে যদি আপনি তাদের পিছনে ব্যয় করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সমাজে এই হাটে বাজারে রাস্তাঘাটে আপনি রিক্সা থামাইলেই হাত দেন, এই যে ভিক্ষুক, এরা আসলে ভিক্ষুক না ধনী, এগুলো বোঝারও কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ তারা এইভাবে দিতে বলেন নাই। এদেরকে আপনি দেন, সামথিং দেন, আল্লাহ বলছেন সাইলকে ফিরিয়েও না, এদেরকেও অল্প কিছু দেন, 2-4-5-10 টাকা দেন, কিন্তু আপনার জাকাতের যে বড় অঙ্কটা, এটা তো আপনি ওইভাবেই দিবেন। মসজিদ ভিত্তিক এই মসজিদের আওতায় কতগুলো পরিবার আছে, তাদের কার কী অভাব আছে, এটা মসজিদ ভিত্তিক এই জাকাতটা আপনি এখানে জমা করবেন এবং এই মসজিদ ভিত্তিক এটা বন্টন করার জন্য সুব্যবস্থা করা হবে। এটা কিন্তু কোরআনের আইন, কিন্তু আমরা সেগুলো কিছুই মানছি না। তাহলে এখন আমরা হেদায়েতের কথাগুলো যাই হোক কিছু বলছি, আর দ্বীনে হকের কথা আমরা বলছি না। তাহলে আমরা আল্লাহর আদেশের অর্ধেক পালন করলাম আর অর্ধেক অমান্য করলাম। আল্লাহ বলেন, তো এই দ্বীনে হক বা সত্য আইন আল্লাহ কেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত আইনের উপরে যেন আল্লাহর আইন প্রাধান্য লাভ করে। অন্য আইনগুলো কি আইন আছে? আমরা হিন্দু ধর্ম শাস্ত্রের যে আইনগুলো, সেগুলো কি আইনে আপনি দেখলে অবাক হন, এগুলোকে আইনের মধ্যেই পড়ে না। কোনো ধর্মেই আমাদের মুসলমানদের, ইসলামে যে কোরআনের আইন, এর সমকক্ষ আইন পৃথিবীর কোনো জাতির কাছে নাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এবং সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট, যে তোমরা কি করছো কি না করছো, কি করছে না করছে, সর্বক্ষেত্রে আল্লাহ উপস্থিত থাকছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাযীনা মাআহু, এবং যারা আছেন তার সাথে, এরা কি আশিদ্দাউ আলাল কুফফারে, কাফেরদের উপরে এরা কঠোর, কাফেরদের ব্যাপারে এরা কঠোর, অর্থাৎ যুদ্ধে তারা কঠোর। স্বাভাবিক সম্পর্কে তারা কঠোর না, কিন্তু যুদ্ধে তারা কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এবং মুসলমানরা নিজেদের মধ্যে পরস্পর অত্যন্ত দয়াশীল, পরস্পরে খুবই দয়াশীল। এমন দয়াশীল যে কাদেশিয়া যদি একটা ঘটনা পাওয়া যায় যে 4 জন সাহাবী কাতর যুদ্ধে, মানে জখমে পড়ে আসেন, সবাই বলছে পানি পানি, একটা লোক তার জন্য পানি আসিয়া প্রথম বলে পানি খান, তো বলছে যে না আমাকে না, উনি আমার সাথে বেশি কেউ, তাকে খাওয়ান। তার কাছে যে না ওনাকে খাওয়ান, তারপরে গেছে না ওনাকে দেন, আমার সাথে উনি বেশি ক্লান্ত। এভাবে যখন ওই শেষ জখম ব্যক্তি থেকে প্রথম ব্যক্তির কাছে আসে, তখন দেখে যে আসলে এই মধ্যে তারা 4 জন মারা গেছে, কেউ পানি খেতে পারে নাই। তো এই যে মুসলমানদের যে মানে একটা মানে ইশার যাকে বলা হয়, অপরকে প্রাধান্য দেওয়া, এটা কিন্তু বিশাল ব্যাপার। এই কথা আল্লাহ বলছেন রুহামাউ বাইনাহুম, তারা আপসে এতই একে অপর প্রতি দয়াশীল ছিল যে নিজের জীবন চলে যাওয়ার সময়ও তারা মানে অন্য ভাইকে প্রাধান্য দিয়েছে, তাকে পানি আগে খাওয়ান, আমার সাথে সে ক্লান্ত। এভাবে 4 জনের 1 জনও পানি পান করতে পারে নাই, 4 জন শহীদ হয়ে গেছে। আল্লাহ বলেন তারা রুক্কান সুজদা, মুসলমানদের দৃশ্যটা কি? আপনি দেখবেন তাদেরকে যে তারা রুকু সেজদায় অবনত আছে, রুকু সেজদা করছে, নামাজ পড়ছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, অনুসন্ধান করছে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি। সালাত আদায়ের মাধ্যমে তারা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করছে। সীমাহুম ফি উযুহিম মিন আসারিস সুজুদ, আলামত তাদের চেহারায় সেজদার আলামত, মানে সেজদার একটা নিদর্শন তাদের চেহারা।
এটার মানিস কপালে দাগ পড়া না। এটা তাফসীরকাররা বলছেন যে যারা নামাজ পড়ে তাদের চেহারায় একটা লাবণ্যতা থাকে, সৌন্দর্য থাকে, তাদেরকে দেখতে ভালো দেখায়। নামাজি লোক খারাপ দেখায় না, কালো হলেও ভালো দেখা থাকে। কাজে নামাজি লোকের চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা আছে। সেই কথা আল্লাহ বলছেন যে নামাজের রুকু সেজদার আসারের সুজুদ, এই সেজদার কারণে তাদের মুখমণ্ডলে একটা মানে উজ্জ্বলতা দেখা যায়, এটা আপনি দেখতে পাবেন। জালিকা, এবং এই যে মোমেনদের বৈশিষ্ট্য যেটা বলা হলো, মাসালুম ফিল তাওরাতে ও মাসালুম ফিল ইনজিল, এই দৃষ্টান্ত তাদের তাওরাতে উল্লেখ আছে এবং এই দৃষ্টান্ত তাদের ইনজিল কেতাবেও উল্লেখ আছে, যে তারা আপোষে পরস্পর দয়াশীল এবং তাদের চেহারায় সালাতের কারণে উজ্জ্বলতা পরিলক্ষিত হয়। এই বিষয়টা যেমন তাওরাতে উল্লেখ আছে তেমন ইনজিলে উল্লেখ আছে। কাজারেন আখরাজা সাতাহু, যেমন একটি দানা, একটা বিচি, আখরাজা সাতাহু, সে তার কিশোরে অঙ্কুরিত করলো, মানে দানাটা ফুটে অঙ্কুর সে বের করলো, কচি পাতা বের করলো, একটা দানা। তারপরে কি হলো, আজারাউ, সেই দানাটাকে, সেই কচি গাছটাকে সেবা যত্ন করা হলো, লালন পালন করা হলো, ফলে ফাস্তাগলাজা, তাকে মোটা করা হলো, ফাস্তাওয়ালা সুখী, ফলে সে নিজে কাণ্ডের উপরে দাঁড়াতে শিখলো। ছোট্ট একটা 2 পাতার একটা কিশলয়, এটা এভাবে বড় হলো, কাণ্ডের উপরে দাঁড়ালো। অর্থাৎ এই বিচি বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার থেকে যে অঙ্কুর, এগুলি হচ্ছে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে, এবং এগুলি আস্তে আস্তে সব শক্তিশালী হয়ে সবাই নিজেরা নিজ দায়িত্বে তারা মানে স্বয়ংসম্পন্ন একটা জাতিতে পরিণত হয়েছে। এই কথা বলা হয়েছে যে একটা কষি, একটা বীজ, এটা অঙ্কুরিত হওয়ার পরে সেটাকে লালন পালন করা হলো, ফলে সেটা বড় হলো, শক্তিশালী, মোটা তাজা হলো। এইভাবে ইসলাম দাঁড়িয়ে গেল নিজ পায়ে, ইসলাম নিজ পায়ে নিজে দাঁড়িয়ে গেল। এবং এই বিষয়টা ইউজুবুজুররা, চাষিকে আনন্দ দিল। এই দৃশ্য দেখে চাষিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃশ্য দেখে চাষি আনন্দিত হলো। লিয়াগীজ এবং কুফার, এবং এর সাহায্যে কাফেররা রাগান্বিত হলো, ওরা দুঃখিত, রাগান্বিত হলো যে কীভাবে একা মুহাম্মদ সাল্লাম, তাকে আমরা নির্মূল করবো, মারিয়ে ফেলবো, যা কিছু করে ফেলবো, কিছুই করতে পারলাম না, কীভাবে সে ফাঁকে ফাঁকে সব জায়গা থেকে তো এড়িয়ে চলে গেল। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাআলা ইমানদারদেরকে এবং যারা সৎকর্মশীল তাদেরকে, মিনহুম, মানে মুমিনদের মধ্যে হতে। কি প্রতিশ্রুতি দিয়েছেন? মাগফিরাতান ও আজরান আযীমা, ক্ষমা এবং বড় পুরস্কার। তাহলে ক্ষমা এবং বড় পুরস্কার, এই দুটা জিনিস পাবে কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। কিন্তু আমি আপনাদের এখানে আসার পথে পথেই একটা লোক আমাকে বারবার মোবাইল করে, সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে তো মাপ, এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার পরে মারা গেলে তার সব মাপ। আর আমি তো জানি না ভাই, কোরআনে আল্লাহ বলে, বারবার আল্লাহ একই কথা বলছেন যে তুমি ঈমান আনো, ভালো কাজ করো, তুমি জান্নাতে যাবে। এখন সাইয়্যিদুল ইস্তেগফার বলতে আবার কোন দোয়া আছে? কোরআনে আল্লাহ শিখানো দোয়ার সাইডে বড় কোনো দোয়া আছে বলেন? এখন এই সাইয়্যিদুল ইস্তেগফারের বই বের হয়েছে, এই বই দোয়া তোমরা পড়ো, মুখস্থ করো, এই দোয়া পড়লে তোমরা বেসতে যাবে। এটা কি কথা? কোরআন শরীফে এতগুলো, অন্তত 40টারও অধিক রব্বানা বলে দোয়া আছে। কোনো জায়গায় তো মানে দোয়া করে ভেসতে চাওয়া, এটা তো না। দোয়া চেয়েছে মানুষ বিপদে পড়ে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছেন, আল্লাহর কাছে সুস্থ দোয়া করেছেন। ইউনূস নবী মাছের পেটে ঢুকেছেন, সেখান থেকে মুক্তির জন্য দোয়া করেছেন। তো পয়গম্বররা তো এইসব বিষয় করেন। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে সৈন্যবাহিনী দাঁড় করায় দিয়ে সেজদায় পড়ে দোয়া করেছেন যে আল্লাহ, এই ক্ষুদ্র আমার দল, এটা যদি ধ্বংস হয়ে যায় তো আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, আপনাদেরকে বিজয় দান করে। এভাবে আল্লাহ রাসূল দোয়া করেছেন। দোয়া তো আমরা এইভাবেই দেখতে পাই, কোরআন শরীফে অসংখ্য দোয়া আছে। তাতেও তো ওই সাইয়্যিদুল ইস্তেগফার তো আমরা পাই না, আমি তো জানিই না ভাই এটা কি। তবে আমাদের কথা হলো যে কোরআনে অসংখ্য দোয়া আছে আল্লাহর শিখানো, এবং এগুলি এতই সুন্দর যে এর একটা দোয়া যদি আপনার কবুল হয় জীবনে সব এর মধ্যে আপনি পেয়ে যাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন।
এই দুইটা কল্যাণ যদি লাভ করা যায় এরপর কি দোয়া করবেন আপনি আর বলেন? আল্লাহর যে এই কথার সমকক্ষ কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে? তা আল্লাহ শিখানো সব দোয়াগুলি সুন্দর, এগুলিই সবচাইতে সুন্দর দোয়া, এগুলি আপনার আমার গ্যারান্টি আছে। আর অন্য তো আমি বলি ভাই আপনার ভালো লাগলে পড়েন, আমি মানা করবো না আপনাকে, আপনার ভালো লাগলে পড়েন। কিন্তু আমার কথা হলো যে কোরআনে যেগুলি আছে এগুলি এর গ্যারান্টি আছে, এগুলির মধ্যে কোনো ভুল নাই। আসলে আমি সহ আমরা যারা মুসলমান আছি সমাজে, আমাদেরকে আসলে হাদিসের মাধ্যমে আমরা একটা বিভ্রান্তির মধ্যে আছি যেটা আমরা বুঝতে পারি না, এমনকি আমিও পারি না। তার কারণ আমি এগুলো পড়ে পড়ে বড় হয়েছি, এখন বুঝবো কেমন করে? তো এই যে মানে একটা চিন্তাধারা যে হাসরের ময়দানে তামার জমিন হবে, এটা বলে না তামার জমিন। তামার জমিন হবে কেন বলেন তো? আল্লাহ তাআলা বারবার বলেন আমি তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছি দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করব। তো প্রথমবার আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, সমগ্র পৃথিবীর থেকে আদম আলাইহিস সালামের মাটি নেওয়া হয়েছে, ওর সাথে আমাদের মাটি নেওয়া হয়েছে। সেই মাটির থেকে আমাদেরকে পরে বীর্যে রূপান্তরিত করা হয়েছে। আবার হাসরের ময়দানে প্রথম সিঙ্গার ফুৎ করে আমাদের পদার্থের দেহটা একত্রিত হবে, পানি, মাটি, আগুন, বাতাস। আমাদের দেহের অংশ পানিতেও আছে, অনেক কবরস্থান ভেঙে গেছে, পানির মধ্যে ভেসে গেছে। এই জন্য পানি, মাটি, আগুন, বাতাস একসঙ্গে ঘুরপাক খাবে সিঙ্গার ফুৎ করে 40 বছর, ফলে পদার্থের দেহটা একত্রিত হবে এবং একত্রিত হওয়ার পরে সেটা একটা মাটির স্তরে পরিণত হবে। তো এই পদার্থের দেহ থেকে আল্লাহ কি বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটিতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হবে, ওই মাটির থেকে দ্বিতীয়বার তোমাকে বের করা হবে। এবং কোরআন পাকে বহুবার বলা হয়েছে যে বৃষ্টির মাধ্যমে যেভাবে গাছপালা ফুটে ওঠে ওই রকম হাসরের ময়দানে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পরে আমি এক পশলা বৃষ্টি বর্ষাবো হাসরের মাঠে, তোমরা মাটির থেকে ফুটে ফুটে বের হবে। তো এখন আমরা মাটির তৈরি, প্রথম সিঙ্গার ফুৎকারে মাটির দেহটা আমাদের একত্রিত হবে, একত্রিত একটা সলিড মাটিতে পরিণত হবে। তারপরে বিরতি থাকবে 40 বছর, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে এই যে মাটির দেহটা এটার মধ্যে প্রাণ ঢুকবে। প্রাণ ঢোকার পরে আমরা মাটির মধ্যেই জীবিত হয়ে গেলাম, যেরকম মায়ের পেটের মধ্যে আমরা পূর্ণাঙ্গ জীবিত হই, আমরা মাটির মধ্যেই জীবিত হয়ে গেলাম। এরপরে বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ, আমরা মাটি ফুঁড়ে সব বের হয়ে যাব। এই হলো আল্লাহর কোরআনের বিবরণ। এখন তামার জমিন যদি আমরা এখান থেকে তামার জমিন দেখি আল্লাহ আমাদেরকে বানাইছে, তামার জমিনে কে গাছ হয়? আল্লাহ তাআলা বারবার বলছেন যে আমি মাটিতে বৃষ্টি বর্ষায় যেরকম গাছপালা ফুটে বের হয় ওরকম তোমরা বের হবে। এখন আমরা এটা কী করবো? আমরা তো ছোটোকাল হইতে শুনি তামার জমিন হবে, মাথার উপরে সূর্য থাকবে। আর আল্লাহ বলেন যে এই আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, হাসরের ময়দানে আল্লাহর নূরের আলোকে এই ময়দানটা আলোকিত হবে এবং এই নূরের আলোটাই আপনার দ্বিমুখী কাজ করবে। যারা মোমেন তাদের কাছে এটা চন্দ্রের আলোর মতো স্নিগ্ধ মনে হবে, আর যারা কাফের তাদের কাছে এটা আগুনের চাইতে কঠিন মনে হবে। একই নূর, তার কারণ ওই নূরের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এক ফোঁটা বিন্দু যদি সমুদ্রে, আপনার এক ফোঁটা পানি সমুদ্রে যদি জমা রাখেন তা আপনার এক ফোঁটা পানি আছে, আর সমুদ্র থেকে পৃথক রাখলে কখন শুকিয়ে যাবে আপনি এটা সংরক্ষণ করতে পারবেন না, কি ঠিক কিনা বলেন? এই জন্য আপনি নামাজের মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে যে একটা আলো, একটা শক্তি সঞ্চয় করি, এটার কারণে হাসরের ময়দানে আল্লাহর নূরের আলো আমাদের কাছে চন্দ্রের আলোর মতো স্নিগ্ধ মনে হবে। আর যারা আল্লাহ থেকে এটা পৃথক থেকেছে তাদের তো এটা হবে না, তারা এই আলোটা খুব কঠিন তাদের কাছে হবে। কাজে একই নূরের আলো মোমেনদের জন্য চন্দ্রের আলোর মতো হবে, আর একই আলো কাফেরদের জন্য কঠিন হবে। এটা আমরা কোরআন থেকে পাচ্ছি। তাহলে কোরআনের কথাগুলি আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। কোরআনের বাইরে যাই বলবো এটা আমরা দেখছি যে এটার সাথে আমরা মেলাতে পারছি না। কাজে এই জন্য আপনারা আল্লাহর কোরআনের যে কথাগুলি আছে এগুলি আপনাদের জন্য যথেষ্ট হওয়া উচিত, আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত, এবং এর মধ্যে থাকলে আমরা সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারি। আর রাসূলের বিশুদ্ধ হাদিসগুলি সেগুলিও আমরা গ্রহণ করব, এবং এটা আমরা তো নিশ্চিত যে আল্লাহ রাসূলের কাছে এটা বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে আমি আপনাকে এর বয়ান ওর ব্যাখ্যা আমি দিব। তো আল্লাহ যে ব্যাখ্যা দিবে সেই ব্যাখ্যাটা কি আল্লাহর নিজের ব্যাখ্যা? কোরআনে যা বলছেন হাদিসে আল্লাহ আর একটা ব্যাখ্যা দিবেন? তাহলে কি করে কোরআনের খেলাফ হাদিস এটা গ্রহণযোগ্য হতে পারে? অথচ এদেশের একজন প্রখ্যাত বক্তাদের মধ্যে একজন বলেন আমার কথা, যে উনি কোরআনের সাথে যে হাদিসগুলো মিলে সেইগুলি উনি মানেন,
এর মানে তো কোরআন মানাই হলো। তাহলে হাদিস মানা হবে কখন? কোরআনের খেলাফ হাদিসগুলি যদি আমি মানি তাহলে আমার হাদিস মানা হবে। এ হলো মত, আলেমদের মতামত। কি বলবেন বলেন? কাজেই যার কবরে সে যাবে, আমরা সবাই আল্লাহর কাছে যাব। কাজে আমরা সতর্কতার সহিত অগ্রসর হব, সাবধানে অগ্রসর হব এবং কোরআনকে আমরা জীবনের জন্য ধরে নেব যে আমরা জীবনের বাকি সময়টা কোরআনের পিছিয়ে আমরা ব্যয় করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের রহম করবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন।